কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ঘরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, আমার ভালোবাসার কাছে তোমার পাষাণ হৃদয় ভাঙা চুরমার হয়ে যাবে। তুমি শত চেষ্টা করেও আমারে দূরে সরায় রাখতে পারবা না। ও আর একটা কথা, তার লাশ কিন্তু একবারে পাওয়া যাবে না। তার লাশ শুদ্ধ গুম করে ফেলবো। এখন ভালো ভালো টাকা নিয়ে আমার কাছে হাজির হও। না না ইদুল ভাই, এই কথা বললে তো চলবে না। সে আপনার রুমমেট, একজন মেস মেম্বার হিসেবে আপনার তো দায়িত্ব এই সোলেমান ভাইকে এই মুক্তিপণের টাকাটা দিয়ে মুক্ত করে নিয়ে আসা, ঠিক না? এইরকম পরিস্থিতিতে ঠান্ডা মাথায় আগানো উচিত। তুমি এক কাজ করো, তোলনরে ফোন দাও, ওর একটু মিষ্টি মিষ্টি ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলো, ওর একটু বুঝাও, বলো যেন ওর সোলেমানটা ছাইরা দেয়। বাবা দোলন, তুমি কেমন আছো বাবা? আমি কেমন আছি সেটা জেনে আপনার লাভ নাই। কোন মতলবে ফোন করছেন সেটাই বলেন। ওই আমার মেয়ে মিষ্টি, ওর মনটা না এখন একেবারে নরম তুলার মতন হয়ে গিয়েছে। আমি নিশ্চিত বাসায় পুলিশ আইনা বসায় রাখছে। আমারে মিষ্টি কথা বইলা ভুলায় বেলায়া বাসায় নিয়া পুলিশের হাতে তুলে দিতে পারে। বাবা দোলন, কথা বলতেছো না কেন? হ্যাঁ, জব বন্ধ হয়ে গেছে? আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। আর আপনি যদি পাতায় পাতায় চলতে চান, আমি চলবো শিরায় শিরায়। রাখি। দেখছো কত বড় বিয়াদব, আমার ফোনটা কেটে দিয়েছে। রক্ত সব এখন বুঝতে পেরেছো এই সব কিছুর প্ল্যান যে ওই করেছে? আমি জানি না, আমি সোলেমানকে চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। মিষ্টি শোনো না, তুমি কাঁদতেছো কেন? আমি আছি না, এত কান্নার কিছু নাই। আমি যখন আসি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাকে টাকা দেবো তো, আমি তোমার টাকা দেবো, তুমি কাঁদবে না। তুমি কাঁদলে আমার কষ্ট হয় না বুঝি? বসো তাড়াতাড়ি, ওরা অনেক মারতেছে মা, তাড়াতাড়ি মা। ঢাকার টাকা, টাকায় তো টাকা ওরে, কিন্তু কেমনে যে ওরে এটা কেউ ধরতে পারে না। এই টাকা যে উঠতে থাকে, এই ওরা টাকা ধরার লেগে কি করতে হয় জানো? বুদ্ধি দেওয়া লাগে, বুদ্ধি। ঢাকার মানুষ এত বড়, এটা তো আমি আগে বুঝতেই পারি নাই। এইরকম যদি চলতে থাকে কয়দিন পর তো দেখা যাবে ঢাকা শহরে বলদ উৎপাদন করা যাইবে। মানুষ এরকম বলদ হয়, এত বলো। 3-4 দিন বই বই খাইলাম, লগে লাখ খানেকের মতো টাকা ইনকাম করে ফেলাইছি। মোবাইলটা ওপেন করি। আমি তো বুঝতাম পারতেছি না, 2 লাখ টাকা আমার ঘুমা বাড়ির কাছে নিয়ে 2 লাখ টাকা আমি করতে দিবাম। মা, আমি জানি তোমার কাছে টাকা আছে, দাও না টাকাটা, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোর ক্ষতি হইব? এইটাও তো বুঝতাছি না, তোর কি তা ক্ষতি হইব? মা, আমি বললাম তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি সময় হলে সবই বুঝতে পারবে। পিঙ্কি মা, আমার কাছে মনে হইতেছে তুমি কিচ্ছু লুহাইতেছো। তোমার আল্লাহর দুহাই লাগে, কিচ্ছু লুহায় না মা। ঘটনাটা কিতা আমারে হুল্লা কও, আমি তোমারে যে হেনতে পারি
দরকার হয় আমার সোনা গয়না বেচ্চা তোমার টেহা দিমু, তাও তুমি আমার কও কি হইছে? না না না, এই মুহূর্তে মাকে কিচ্ছু বলা যাবে না। সোলেমানের কথা যদি জেনে যায় তাহলে ঝামেলা করতে পারে, টাকাও না দিতে পারে। বলা যাবে না, বলা যাবে না। কি রে মা, জুত করে রইছিস কে রে? কি তা হইছে এটা আমার কাছে হইলা কো? আরে তোর খেতি মানে তো আমার খেতি। এই তো মা, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে টাকাটা দাও প্লিজ। আগে ঝামেলাটা মিটে যাক, তারপর তোমাকে সব কথা খুলে বলবো, ঠিক আছে? আরে পাগলিটা আমি তো কইছি টেহা তোরে দিয়াম, কিন্তু তোর ঝামেলাটা কি তা হেডা আমার কাছে ভুললা কোস না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই তো? ঠিক আছে যাও, তোমার টাকা আমার লাগবে না। এই হারো 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 হারো, টেহা আমি তোরে দিয়াম, কিন্তু ওই 2 লাখ পুরা টেহা আমি দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারো ততটুকুই দাও। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তুই কোনো চিন্তা করিস না। থ্যাংক ইউ মা। আচ্ছা ফোন দিয়ে দেখি যে আমার থেকে ফোন দিয়েছিল। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই কি বন্ধ কেন? আশ্চর্য, সোলেমানের নাম্বারটা কি খোলা? ও মাই গড, এটাও তো বন্ধ। কেমনটা লাগে? হ্যালো, জান, জান, সামান্য কিছু টাকার জন্য তুমি আমাকে বাঁচাইতে পারবে না জান? বাঁচাতে জান প্লিজ তুমি এইভাবে বলো না, এভাবে বললে আমার অনেক কষ্ট লাগে। টাকা ম্যানেজ হয়ে গেছে, আমি তোমাকে নিজের থেকেই ফোন দিতাম। আমি কোথায় আসবো টাকা নিয়ে? বলো, তুমি বলো কোথায় আসবো? হ্যাঁ শোনো জান, ওরা তো তোমার কাছ থেকে টাকা নেবে না, ওরা ওদের লোক দিয়ে আমার কাছ থেকে টাকা নেবে। এবং তুমি তো জানো না জান, ওদের লোকজন আমার পিছে পিছে আছে। মানে আমি যখন টাকাটা নিব সেই টাকাটা ওদের কাছে দিয়ে দেবো। কোনো যদি 2 নাম্বারে চালাকি আমি কিছু করি তাহলে ওরা আমাকে জান বলছে স্পট ডেট করে দেবে, স্পট ডেট। আচ্ছা ওরা কারা? দোলনের লোক? না, কার লোক সেটা আমার কিছু বলে না, আমি কিছু জানিও না, কিন্তু এইটুক জানি যে টাকাটা আমার হাত থেকে ওদের কাছে দিতে হবে। তুমি তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসো, আসার পর আমি টাকাটা দিয়ে দিতে চাই। আর যদি টাইমলি দিতে না পারি তাহলে ওরা আমাকে স্পট ডেট করে দেবে জান। চিচি, কোথায় আসবে সেটা বলো। আমি হচ্ছে হাতের জিলে, ওই যেটা বড় বিল্ডিং আছে না, ভেঙে ফেলবে, হ্যাঁ ওইটার পিছনে। তুমি এসে আমার ফোন দিও জান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে জান, ওকে, আই লাভ ইউ। হ্যাঁ ভাই আপনার ফোনটা একটু দেন না ভাই। কেন আমার ফোন দিয়ে আপনি কি করবেন? ভাই আমি একটা নাম্বারে ফোন দিব। কেন আপনার ফোন কি হয়েছে? ভাই আমার ফোনটা হয়েছে কি, একটা বড় ভাই, আমি তার খুব বেশি চিনি না, সে বিবাদে পড়ে আমার কাছে আইছে, এই বলতেছে যে তোমার বাসায় 2-3 দিন থাকবো। আমি সরল বিশ্বাসে তার 2-3 দিন রাখিছি, রেখে আমারে বললো যে ছোটো ভাই তুমি তো অভিনয় করো, তা তোমার আমি লন্ডনে নিয়ে যাব। আর লন্ডনে নিয়ে যেত আমার নাকি আবার একটা দোকান করে দেবে। আমি সরল বিশ্বাসে আমি আমার বাপের কাছ থেকে 1 লাখ টাকা এনে তারে দিছি। দেওয়ার পরে আবার আজকে সকালে আমার বললো যে ছোটো ভাই তোমার ফোনটা একটু দাও। তা আমি ফোনটা দিলাম, দেওয়ার পর থেকে আজকে সকালবেলা আমি ফোনটা দিছি, দেওয়ার পর থেকে তারা আমি খুঁজে পাচ্ছি না। ভাই একটু আপনার নাম্বার দিয়ে একটু ফোন করে দেখেন না, আপনার ফোনটা আমার কাছে দেওয়ার দরকার নেই, আপনার নাম্বার দিয়ে একটু ফোন করে দেখেন। ঠিক আছে, নাম্বার বলেন। 019 দেখেন না ভাই কি অবস্থা, আমি খুব টেনশনে আছি ভাই। ভাই মোবাইল তো বন্ধ। কি বলেন? হ্যাঁ ভাই আরেকবার দেন তো ভাই। ভাই দেন, আপনি দেন, ট্রাই করে দেখেন। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পরে আবার ডায়াল 1 লাখ টাকা। এখন আর কান্নাকাটি করে কি হইব, যাওয়ার তো হয়ে গেছে। আপনার জমি বিক্রি করে আমার 1 লাখ টাকা দিছে।
ফোনটা চুরি নিয়ে গেছে। বাটপার, লোকজন এত বাটপার হয় জানলাম না। আমার 1 লাখ টাকা। ঢাকা শহরে সিটার বাটপারে ভরে গেছে। আরে জান জান তুমি আসছো জান? আচ্ছা আমি না পুরো পাগল হয়ে গেছি, কিভাবে হলো এরকম? কেন ওরা তোমাকে এগুলো কেন করতেছে আমাকে একটু খুলে বলবা প্লিজ? জান এখন খুলে বলার সময় না, এখন কিচ্ছু খুলে বলা যাবে না। এখন শুধু তুমি টাকাটা দিয়ে দাও, আমি টাকাটা ওদেরকে দিয়ে বিদায় করি। প্লিজ চাল টাকাটা দাও। কাদেরকে বিদায় করবো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আস্তে কথা বলো, তুমি ওদেরকে চেনো না। ওরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে করো যে ওরা ছায়ার মতো মানুষের পিছনে লেগে থাকে, তুমি কারো বুঝবে না, ছদ্মবেশী। তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, আমি ওদেরকে তাড়াতাড়ি বিদায় করি প্লিজ। আচ্ছা এই নাও টাকাটা নাও, ওদেরকে দিয়ে আসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ আরে এখানে আছি মানে? তুমি এখানে থাকার কোনো দরকার নাই, তুমি তো চলে যাও, পরে তোমার সাথে ফোনে কথা হবে। তুমি বুঝতে পারছো না, টাকা পাওয়ার পর ওরা যদি তোমাকে আবার কোনো ক্ষতি করে তখন? আরে বাবারে, ওরা কোনো ক্ষতি করবে না, তুমি বুঝতে পারছো না। ওদের কাছে এখন সবচেয়ে বড় সমস্যা ছিল টাকা। আমি টাকা দিয়ে দেবো, সমস্যার সমাধান হয়ে যাবে, মানে পুরো বিষয়টা সলভ হয়ে যাবে। ওদেরকে চেনো না তো, ওরা খুব কমিটেড। ওরা টাকা পেলে কোনো ক্ষতি করবে না, উল্টে চুমা দেবে। যান তুমি যাও 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 যাও, তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা আমি যাই, তুমি ফোন দিও। হ্যাঁ ওকে যান, গেলাম। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও যাও। টাকা এই যে ইয়ে খুব যাকে ভাই তোমার খুব ভালো হইলো। আচ্ছা তোমার মোবাইলের মধ্যে কি টেহা আছে? অবশ্যই মোবাইল দিয়ে তো আছে, টেহা তো থাকবো, থাকতো না কিনলে। খুব ভালো হইলো ভাই। আমি আর মনে মনে চিন্তা করতেছি বিপদের সময় তো আসল জিনিস খুঁজে পাওয়া যাবো না। যাকে 10 মিনিট 1 মিনিট হলে কথা কই। সরি ভাইয়া, আই তো আর ব্যবহার করা মোবাইল অন্য কাউরে ব্যবহার করতাম দিই না। এই সঙ্গে তুমি কেবল কথা কও। আরে বাবা আমি বাড়িতে আমার আব্বার হাতে জাস্ট 1 মিনিট হলে কথা কয় তোমাকে দিয়ে দেবো নি। দাও ভাইয়া আপনি 1 মিনিট কিনলাই, আপনি ফ্যাক্স ফোনের দোকানে যায় মন খুলি 10-15 মিনিট আপনার আব্বার লগে কথা বলেন, কেউ নিষেধ করতো না। ইয়াকুব তুমি কিন্তু বিয়াকুবের মতো আচরণ করতেছো। এই সঙ্গে আমার তো মাথায় ঢুকতেছে না, তুমি কোন আক্কেলে মোবাইলটা আমাকে দিবার চাইতেছো না? কি মনে করো আমি তোমার মোবাইল নিয়ে কাহো হামকি তুমকি দেবো, চান্দা তুলবো? তোমাকে আমি কইলাম না বাইরে বোঝো না খে, তুমি তো সবই জানো। একটার পর একটু বিপদ আছে, গাড়ি উঠতেছে নামতেছে না। এই কয়দিন আগে কি কমু, মুখ খারাপ করার না কেনা ডিবি সাহেব আমার মোবাইলটা নিয়ে গেল গা। হেনদিকে তো তোমার কাছে মোবাইল চেতেছি। আর শুনো আব্বার হাতে কথা কলিও এমন কিছু কথা কোয়া নাকব যে ফোন ফ্যাক্সের দোকানে যায় ওই ব্যাপক মানুষের সামনে কোয়া দেবো না। দাও 1 মিনিট কথা কম দাও। আচ্ছা ঠিক আছে যাও, তোমার যে খরচটা হয় সেই খরচটা আমি দিয়ে দেবো। দাও সে টিয়া দিলে হইতো না ভাইয়া, আমরা যদি আর মোবাইল দিয়ে কথা বলতেন চান পার মিনিট 5 টিয়া দেওয়া লাগবো, নাইলে আপনি কথা কইতে নাইবেন না। ইরি আল্লাহ রে আল্লাহ, তুমি তো দেখতেছি ঠ্যাক বাজ করে খাতা নাম তুলে হালে দিলা। এই সাংরা কোন দেশ থেকে আসছি আমি? ইরান থেকে না ইরাক থেকে আমি জানি না। 1 মিনিট কথা বলে কয় পয়সা খরচ হয়? 40 পয়সা 30 পয়সা। আর তুমি 5 টাকা করে যেতে চাও এটা? হ্যাঁ ভাই ওটা আর মনের ইচ্ছা, আপনি কথা বললে বলবেন, না বললে নাই। আমি তো বলি না এগো ভাইয়া আপনার হায় ধরে আর মোবাইল তখন কথা বলেন আপনার আব্বার লগে মিনিট মানে মিনিট 40 পয়সা করে দিলে চলব। মন তো চাইতেছে তাক সেইটা গুঁড়ো করে হালা দেই। ঠিক আছে দে 5 মিনিট দেবো। আমি সাংঘাতিক একটা বিপদের মধ্যে আছি বুঝছেন। ওই 1 ঘন্টার মধ্যে আপনি যদি 50,000 টাকা না পাঠা দেন তাহলে ওরা বলে আমার লাশ আপনি ওখানে পাঠা দিব। আপনি এত কথা বলেন না সে কি বললেন? 1 দিলে 2 ভাগই মারলাম ভাই। এখন মনে করেন গেটও ভাড়া দিলাম, মোবাইলে কথা বলার ব্যবসা শুরু করে দিলাম। তবে এবার এতে যদি ব্যাকের হাতে মোবাইল থাকে ব্যবসা চলতো না। বুঝছি এবার এটা একটা শূন্য দিতেই নেই, ব্যাকের মোবাইল চুরি করি হাতে বেশি দিব অন্য জায়গায়, আর মোবাইল দিই কথা বলার ব্যবসা করবে।
বুদ্ধি কা কিরকম বালান চলতো না নগাইলা বুদ্ধি ওরে পাগলা দাঁড়া পাগলা দাঁড়া তোর আমি কত বি কইছি না তুই আবার চোখের সামনে আবি না মানে মা না হওয়ার পরও চোখের সামনে আসতে হবে তোর সমস্যা কি হ্যাঁ হয়তো আমি আর বেশি দিন তোর কাছে আসবো না আমি এখন ক্যান্সারে আক্রান্ত যাওয়ার আগে তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি যে নাটক সাজিয়ে তুই টাকা কামাচ্ছিস এই টাকাতে তোর কোনোদিন সুখ হবে না তার চেয়ে নিজের শরীরের ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে কিংবা অন্য কোনো কাজ করে টাকা ইনকাম কর তুই ফুটপাতে যখন ঘুমাবি শান্তিতে ঘুমাতে পারবি রে পাগলা দেখ ভাই দেখ আমি তো পা ধরছি তোর পা ধরি আমি তুই ইন্দে যা তোর নীতিবাক্য শোনার টাইম আমার নাই প্লিজ তুই ইন্দে যা একটা কথা শুনে রাখ যেমনি হোক যেভাবে হোক কোটি টাকার মালিক আমারে হইতেই হবে এবং হইতে হবে আপনজনের সাথে চিটারি বাটপারি করে কোটি টাকার মালিক তুই ঠিকই হতে পারবি তবে তুই কোনোদিন সুখী হতে পারবি না পাপ কখনো বাপকেও ছাড়ে না হয়তো সবাই জানে না তবে যে পাপ করে সে তার কৃতকর্মের ফল ঠিকই পায় এবং মর্মে মর্মে অনুধাবন করে আসি রে পাগলা হয়ে যাম এই খেলার কারণে আমি পাগল হইয়া যাম হ্যালো হ্যাঁ সুলেমান তুমি কোথায় আমি তো টাকাটা ম্যানেজ করে ফেলেছি ধন্যবাদ জান ধন্যবাদ তাহলে এখন তুমি টাকাটা দ্রুত দেওয়ার ব্যবস্থা করো একটু প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো দেবো কিন্তু কোথায় কিভাবে দেবো বলো তো না মানে ওরা তো বলছে যে ওরা ওই হ্যান্ড টু হ্যান্ড টাকা নেবে না ওরা টাকা নেবে মোবাইল টু মোবাইল মানে ফোন টু ফোন সুলেমান তুমি কি পাগল হয়ে গেছো কিভাবে মোবাইলে এত টাকা নেবে 25,000 টাকার বেশি তো মোবাইলে নেওয়া যায় না এটা জানো না ও আচ্ছা 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 মানে মোবাইলে তো 25,000 টাকার বেশি দেওয়া যায় না সরকার তো নিয়ম করছে কি করবো বলো মায়ের ধরে সব কিছু ভুলে গেছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে টাকাটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তো কোথায় আসতে হবে আমাকে যথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কমেডি 420 ও বাবা